রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম বলে জানালেন মাহিয়া মাহি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও আলোচনায়। ১.৫ বছর আগে তিনি জানিয়েছিলেন রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি নিজে ব্যস্ত ছিলেন সন্তান ফারিসকে নিয়ে। অন্যদিকে রাকিব সরকারও রাজনীতি ও ব্যবসায় সময় দিচ্ছিলেন। এদিকে কয়েক মাস ধরে মাহি রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর রাকিব সরকারের অবস্থান সম্পর্কে কেউ জানেন না। এমন সময় হঠাৎই মাহি জানালেন, আমাদের ডিভোর্স হয়নি, আমরা ভালো আছি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল সেই বিয়ে, কিন্তু ৫ বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর ২০২১ সালে গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময়ও স্বামী রাকিবকে পাশে দেখা গিয়েছিল তাকে। তবে ১.৫ বছর আগে মাহি ঘোষণা দেন রাকিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেছিলেন, আমরা দুজনই চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করেও যখন দেখলাম সমাধান হচ্ছে না, তখন আলাদা হয়ে গেছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। তিনি আরও যোগ করেছিলেন, রাকিব ফারিসের বাবা এবং এখনও ওর সঙ্গে নিয়মিত কথা হয়। ও খুব যত্নবান একজন মানুষ। বিচ্ছেদের দিনও মাহি স্বামীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বলেছিলেন, রাকিব মানুষটা খুব ভালো, পরোপকারী, শুধু আমাদের প্যাটার্ন মেলে না। তবে ১.৫ বছর পর এসে ভিন্ন সুরে কথা বলছেন তিনি। এক সাক্ষাৎকারে মাহি বলেন, আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম, আসলে আমাদের ডিভোর্স হয়নি, আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। মাহির এই বক্তব্যে অনেকে অবাক। প্রশ্ন উঠেছে, যদি ডিভোর্স না হয়ে থাকে তবে তিনি আগেই এমন ঘোষণা কেন দিয়েছিলেন? আরও রহস্য তৈরি হয়েছে তাদের একসঙ্গে ফ্রেমবন্দি একটি ছবি নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন, মাহি যখন যুক্তরাষ্ট্রে, রাকিব তখন কোথায়? বিষয়টি পরিষ্কার করে মাহি বলেন, ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করিনি। এখন উইকিপিডিয়ায় ভুল তথ্য দেখে পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড, স্বামীর নাম রাকিব সরকার, আমরা ভালো আছি। তবে ১.৫ বছর ব্যবধানে এই পরস্পর বিরোধী বক্তব্যে বিভ্রান্ত ভক্ত ও সহকর্মীরা। অনেকে মনে করছেন মাহি হয়তো যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন করেছেন, আর সে কারণেই ডিভোর্সের গুঞ্জন ব্যবহার করেছিলেন। যদিও এই দাবির সত্যতা নিয়ে মুখ খোলেননি মাহি বা রাকিব কেউই। এদিকে পেশাগত দিক থেকেও মাহিয়া মাহি ফিরছেন নতুন উদ্যমে। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে, তাদের নতুন ছবি অন্তর্যামীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মাহি। তবে এটি কিছুটা বিস্ময়ের, কারণ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় মাহি জানিয়েছিলেন আর সিনেমায় অভিনয় করবেন না। কিন্তু বাস্তবতা বলছে চলচ্চিত্র থেকেই তিনি পুরোপুরি দূরে যেতে পারছেন না। সব মিলিয়ে ১.৫ বছর পর মাহিয়া মাহি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যক্তি জীবনের ওঠানামা, যুক্তরাষ্ট্রে থাকা, রাকিব সরকারের সঙ্গে সম্পর্ক, সবকিছু মিলিয়ে এই নায়িকা যেন আবার নতুন করে ফিরে এসেছেন সংবাদ শিরোনামে। এখন ভক্তদের কৌতূহল একটাই, এবারের ঘোষণা কি সত্যিই শেষ কথা, নাকি সামনে আবারও নতুন চমক অপেক্ষা করছে?